হ্যালো ফ্রেন্ডস, মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট একটা রেসিপি। আর এটা হলো ভাজা রেসিপি। এটা হলো বিটকপি ভাজা। ব্রেকফাস্টে বা লাঞ্চ বা ডিনারে কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে খেতে ভালোই লাগে। আর আমার মতো যারা বিটকপি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আর নিত্য নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্না করতে এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। কয়েক সেকেন্ড পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে। এই দুটোকে কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। যারা আমিষ খাবেন তারা পেঁয়াজটা ইউজ করবেন, আর যারা নিরামিষ চান তারা অবশ্যই পেঁয়াজটাকে স্কিপ করলেই হয়ে যাবে। পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজা করে নিচ্ছি। দেখুন লাইট ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 2টো বিটকপি। এইগুলোকে এখানে দিয়ে দিলাম। বিটকপি যতটা মিহি করে কুচিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হবে। আর যদি একটু মোটা হয়, আমরা যারা বিটকপি রান্না করে থাকি তারা অবশ্যই জানি এটা বিটকপি কিন্তু একদম আলুর মতো গলে আসা সেদ্ধ হবে না, হালকা একটু শক্ত মতো থাকে। আর তার জন্য কিন্তু বিটকপিটা খেতে বেশ টেস্ট লাগে। আমি বিটকপিটা ভাজার জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। অনেকেই আছে এটাকে হয়তো একবার হুইসেল দিয়ে নেবে প্রেসার কুকারে। আমি বলবো সেভাবে না করে লো ফ্লেমে কিন্তু এটাকে একটু দমে দমে রান্না করে নেওয়া ভালো। তাতে করে কিন্তু এর যে অরিজিনাল ফ্লেভার বা টেস্ট দুটোই ভালো থাকে। আমি এগুলোকে মিশিয়ে দিয়েছি। এরপরে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম। আবারও একটু এটাকে আমি চামচের সাহায্যে কিন্তু নাড়িয়ে দেব। আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই এই রান্নাটা করে নেব, কেননা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। নাড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি। আবারও কিন্তু এটাকে আমি একটু নাড়িয়ে দিয়ে এবার চেক করব সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কাছে মনে হয়েছে আর অল্প একটু কিন্তু দমে রাখলে একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। এগুলোকে এভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেম করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি। আবারও ভাজিটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু এটা রান্না একদম কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার একদম সিম্পল রেসিপি বিটকপি ভাজা। এটা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি। ঝটপট এটা হয়েও যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।